আমি যখন হাতটা বাড়াইলাম কালেমা পড়ার জন্য, আমি তখন হিন্দু মানুষ, নাম ছিল চয়ন কুমার দাস। বাবাজিরা, আমার কাছে মনে হয়েছিল আমার বুকটার ভিতরে একটা পাথর চাপা দেওয়া। আমার কাছে মনে হয়েছিল আমার কলবের ভিতরে একটা কল্পিত মন্দির বসাইছে হিন্দুরা। আমার কাছে মনে হয়েছিল এই মন্দিরটার ভিতরে ৩৩ কোটি মিথ্যা দেব দেবীর বসবাস। যখন আমি হাতটা বাড়াইলাম কালেমা পড়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে কলবের মধ্যে ধাক্কা মারলাম, আমার এখনো মনে আছে, আমার কাছে মনে হয়েছে আমার এই বুকের পাথরটা এটা সরে গিয়েছে, ওই কল্পিত মন্দিরটা এটা ভেঙে গিয়েছে, ওই ৩৩ কোটি মিথ্যা দেব দেবী গুলা এগুলা পালাইছে, আমার বুকটা খালি হয়েছে। আর আমার খালি কলবের মধ্যে আমার আল্লাহ বসেছে, আমার আল্লাহ বসেছে, আমার আল্লাহ বসেছে। আর আমি যখন দিল থেকে ডাক দেই আল্লাহ 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 গো আল্লাহ, মালিক আল্লাহ গো আল্লাহ, মাওলা গো তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত সুখ গো মাওলা, তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত শান্তি গো মাওলা, তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত তৃপ্তি গো মাওলা। ও মুসলমান, জীবন ভর বাবাকে বাবা বলে ডাকলাম, জীবন ভর মাকে মা বলে ডাকলাম, জীবন ভর ভাই বোনদেরকে দাদা দিদি বলে ডাকলাম, জীবন ভর হরে কৃষ্ণ দুর্গা দুর্গা কীর্তন করলাম, কিন্তু কই আপনার আল্লাহকে যে আল্লাহ বলে ডাকটা দেন, এই ডাকটার মধ্যে যে সুখ, এই ডাকটার মধ্যে যে শান্তি, এই তামাম পৃথিবী বিক্রি করলেও এই সুখ কোথাও খুঁজে পাওয়া যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান, এই ডাকটা যখন ডাকা শুরু করলাম, আমি বুঝতে পারলাম আমার 22 বছরের সাধনা আমার আল্লাহ কবুল করেছেন। 22 বছর গবেষণা করার পরে যখন ইসলাম পাইলাম, আপনাদের মতো মুসলমান হইলাম, আর আল্লাহকে আল্লাহ বলে ডাকা শুরু করলাম। আল্লাহকে আল্লাহ বলে ডাকার বিনিময়ে আমি আমার বাবা হারাইলাম। মুসলমান, আমার বৃদ্ধ বুড়া বাবা আমার চোখের সামনে মারা গিয়েছে। ও বাবাজিরা, তখন ওনারা ছিল শানকিপাড়ার ছাত্র। আমার বাবা যখন মারা গেছে, আমি গিয়েছিলাম নেত্রকোনা পূর্বদলায় আমাদের বাড়িতে। আমার বৃদ্ধ বাবা আমার চোখের সামনে মারা গিয়েছে। একটা বারের জন্য আমার বাবা লাশটা হিন্দুরা আমাকে স্পর্শ করতে দেয় নাই। আমার চোখের সামনে আমার জন্মদাতা পিতার লাশ শ্মশানের মধ্যে তুলেছে। আমার বড় ভাইয়েরা বাবার হাত পা গুলা ভেঙে বাবাকে চিতার মধ্যে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে শ্মশানে ছাই করে দিয়েছে। আমার জন্মদাতা পিতার লাশ একটা বারের জন্য আমাকে স্পর্শ করতে দেয় নাই। মুসলমান, এই আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে 12 বছর যাবত আমি আমার মা হারাইছি। ও মুসলমান, আমার মাকে কাছে গিয়ে প্রাণ ভরে মা বলে ডাকতে পারি নাই। আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে রক্তের ভাই হারাইছি। আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে রক্তের বোন হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি। ও মুসলমান, আমি যে গড়টার মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছি, ওই গড়টা থেকে আমার গাড়টার মধ্যে ধরে আমাকে লাথি মেরে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আনন্দ মোহনের ছাত্র ছিলাম, আমার পকেটে একটা টাকা ছিল না। ও বাজান, জীবনে আমি অনেক দিন না খায় রইছি, কাপড় চোপড় ঠিক মতো কিনতে পারি নাই, পথে পথে ঘুরছি। আমার অবস্থা ফিলিস্তিনের নিঃস্ব শিশুদের মতো হয়েছিল। আমার অবস্থা হয়েছিল তখন এমন, আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। সব কিছু হয়ে গেছে বিরান মরু, কান্নার
জলটুকু চোখে নেই, আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। নিঃস্ব অবস্থায়, রিক্ত অবস্থায় বাড়ি থেকে যখন বের হয়েছি, কিছুই যখন ছিল না, আত্মীয় স্বজন সারা জীবনে সব হারাইছি। বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কোনো আত্মীয় নাই, কেউ যখন জায়গা দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের ভিতরে ঢেলে দিয়েছিলেন, ওয়াসিক বিল্লারে কে বলেছ তোর কেউ নাই, তুই ইসলাম পেয়েছিস, কুরআন পেয়েছিস, নবী পেয়েছিস, তুই আল্লাহ পেয়েছিস। আর একজন ইমানদারের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, তবু দুঃখ পাবার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালে তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে ঈমান দিয়েছে, ইসলাম পেয়েছি, ও মুসলমান, এর চাইতে বড় সম্পদ পৃথিবীতে আছে? জোরে বলেন, পৃথিবীতে আছে? মনে করেন যদি আমার আল্লাহ আমার ইসলাম না দিত, যদি আপনাদের মতো মুসলমান আমারে না বানাইতো, আপনাদের এই মহব্বতের মানুষগুলার চেহারা, ও যুবক, পাগলের মতো যুবকগুলো আমারে ভালোবাসে, যদি আল্লাহ আমার ইসলাম না দিত, আপনাদের এই চেহারাটাও কোনোদিন আমিও দেখতে পেতাম না, আপনারাও দেখতে পেতেন না। আজকের এই দিনে মাহফিল করব দূরের কথা, আমি তো কীর্তনে কীর্তনে ঢোল বাজাইতাম, হরে কৃষ্ণের কীর্তন করতাম। বাজান ও মুসলমান, যদি আল্লাহ আমার ইসলাম না দিত, হয়তো আজকে কোনো মন্দিরের চিপায় পড়ে থাকতাম। আল্লাহ আমাকে ইসলাম যদি না দিত, আমার বুড়া বাবাডারে যেমন হিন্দুরা চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিয়েছে, যদি আমার আল্লাহ ইসলাম না দিত, আমাকেও তো কোনো একটা শ্মশানে পুড়িয়ে ছাই করে দিত। ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, কালেমা ছাড়া যে আমার কোনো মুক্তি নাই, এই জিনিসটা তো আমি কোথাও খুঁজে পেতাম না। আমি তো চিরস্থায়ী জাহান্নামে পড়তাম। এই যে শুরু আছে যার কোনো শেষ নাই, এখন যে আল্লাহ আমাকে ঈমান দিয়েছে, ইসলাম দিয়েছে, আপনাদের মতো আমাকে কালেমার ভাই বানাইছে, যদি আমাকে আল্লাহ দয়া করে সবার শেষেও জান্নাত দেয়, তবুও তো এই দুনিয়ার 10টা দুনিয়া সমান একটা জান্নাত প্রত্যেকটা মুসলমানের জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাবা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে মা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে ভাই বোন ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে সম্পত্তি ছাড়তে হয় নাই। ও মুসলমান, একটু আমার দিকে তাকায় দেখেন। আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস, আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই, আমার নাম ছিল চয়ন কুমার দাস। জীবনের 22টা বছর রে বাজান, এই হাতগুলা দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি। জীবনের 22টা বছর যুবক অবস্থায় এই কপালটুকু দিয়া আমি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে মিথ্যা 33 কোটি দেব দেবীর সামনে সেজদা দিয়েছি। ও মুসলমান, একটু শান্তির আশায় আমি মন্দিরে মন্দিরে ঘুরতাম, আমি মন্দিরে ঢোল বাজাইতাম, আমি কীর্তন করতাম, একটু শান্তির আশায় রে যুবক আমি মন্দিরের মধ্যে ঘোরাঘুরি খাইছি, একটু শান্তি পাওয়ার আশায়। বিশ্বাস করেন মুসলমান, আমি শান্তি খুঁজে পাই নাই। ও মুসলমান, আল্লাহ মাফ করেন, বোতলের বোতল মদ খায়া আমি হিন্দুদের পূজার মধ্যে নাচানাচি করেছি, একটু শান্তির আশায় বাজার আমি শান্তি খুঁজে পাই নাই। আমি গিয়েছি খ্রিস্টান ধর্মে, আমি পড়েছি খ্রিস্টানদের বাইবেল, আমি গিয়েছি গির্জায়, ওইখানে গিয়ে যীশু খ্রিস্টের নামে গান গাইছি, দিনের পর দিন পাহাড়ে পাহাড়ে ঘুরেছি, আমি ঘুরে ঘুরে শান্তির সন্ধান করেছি, বিভিন্ন ধর্ম কেটেছি। ও যুবক, ও মুরব্বী বাবারা, আমি কোথাও শান্তি খুঁজে পাই নাই। জীবনের 22টা বছর হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করেছি, রাতের পর রাত সাধুগুরু বৈষ্ণবদের পা ধুয়ে আমি পানি গায়ের মধ্যে মাগাইছি, একটু শান্তির আশায় যুবক আমি শান্তি খুঁজে পাই নাই। ও মুসলমান, আমি চিন্তা করলাম, হায় 22টা বছর পার হয়ে যাচ্ছে, আমি তো কোনো ধর্মে শান্তি পাই না। ইসলামও তো একটা ধর্ম, ইসলামটাও তো একটু পরীক্ষা করা দরকার।
এই চিন্তা আমার ব্রেনের ভিতরে আসলো যখন আমি নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি চিন্তা করলাম, হয় আমি তো হিন্দু ধর্ম ঘেটেছি, বৌদ্ধ ধর্ম পড়েছি, আমি গৌতম বুদ্ধের কাহিনী পড়েছি, এই গৌতম বুদ্ধের নামে প্রণাম করেছি, আমি যিশু খ্রিস্টের কাহিনী পড়েছি, বাইবেল পড়েছি, সেজদা দিয়েছি, আমি তো কোথাও শান্তি খুঁজে পাই নাই। আর মুসলমান এরা তো নাকি বলে ইসলাম নাকি শান্তির ধর্ম, তাহলে অন্য ধর্ম গবেষণা করলাম, ইসলামটাও তো একটু গবেষণা করা দরকার। রিসার্চ করার সিদ্ধান্ত নিলাম ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায়। তখন হলো রমজান মাস। কোন মাস? আমি তখন চিন্তা করলাম, গিরে জীবনের 22টা বছর আমি সব কিছুই তো কাটলাম, ইসলামও তো একটা ধর্ম, ইসলামটাও তো একটু পরীক্ষা করা দরকার। মুসলমান বারবার বারবার বলে ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম, তাহলে ইসলামে শান্তি আছে কিনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম। তখন হইল রমজান মাস। এখন তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। বলে কেন? কারণ পবিত্র রমজান মাসে দিনের বেলা কি করতে হয়? না গায়ে থাকতে হয়, রোজা রাখতে হয়। এখন আমি বলি এটা কি আজীব ধর্ম? আমি তো সব ধর্ম কাটলাম, সব ধর্মের মধ্যে দেখি মানুষ শুধু খাওয়ার মধ্যে সুখ পায়। আর ইসলাম কেমন ধর্ম? এরা বলতেছে না গায়ে থাকলে সুখ পাওয়া যায়। আজীব ধর্ম। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আমি অবাক হলাম, পবিত্র রমজান মাসে বুড়া বুড়া মুরব্বী মানুষ ঠিক মতো হাঁটতে চলতে পারে না, এরপরে রোজা ছাড়ে না। যুবক ভাইগুলা সারাদিন এইটা ওইটা খায়া বেড়ায়, ঠিক মতো নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না, এরপরে রমজানে রোজা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমি চিন্তা করলাম, আচ্ছা এটা কেমনে সম্ভব? না খাইলে কেমনে শান্তি পাওয়া যায়? আমার মুসলমান কিছু বন্ধু ছিল, এই যুবকরা বলতেছে, দোস্ত না খাইলে কেমনে শান্তি পাওয়া যায়? এটা রোজা না রাখলে বোঝার কোনো সিস্টেম নাই। বললাম ঠিক আছে, ইসলামকে পরীক্ষা করার জন্য আমি রোজা রাখবো। সেহরি খাইলাম। আল্লাহু আকবার। তখন কিন্তু আমি হিন্দু মানুষ সেহরি খাইলাম। সকালবেলা দেখি পেটের ভাত সেহরি যে খাইছিলাম ধীরে ধীরে কমতেছে। দুপুর টাইমে তো পেটে ভাত নাই, দেখি পেটের মধ্যে ভাত নাই, মানে পেটে একবারে ক্ষুধা, কিন্তু অন্তরে ধীরে ধীরে শান্তি বাড়তেছে, ধীরে ধীরে শান্তি বাড়তেছে, ধীরে ধীরে শান্তি বাড়তেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি ওই দিন বুঝতে পেরেছিলাম প্রথম যে মুসলমান এদের ইসলাম এমন একটা ধর্ম, না খাইলেও সুখ, না খাইলেও। এটা পবিত্র রমজান মাস আসতে মুসলমানরা বুঝে। বিকেল বেলা আমার মা আমারে ফোন দেয়। আমার মা তখন হিন্দু মানুষ, তখনও কালেমা পড়ে নাই, হিন্দুদের বৈষ্ণব সাধুগুরু সন্ন্যাসী। আমার মা আমাকে ফোন করে বলে, বাবা তুই তো হিন্দুর বাচ্চা। বলি হ্যাঁ মা। বলে তাহলে তুই রোজা রাখলি কেন? রোজা রেখে তোর লাভটা কি? আমি বলি মা গো, 22 বছর তো তোমাদের হিন্দু ধর্ম কেটেছি, আমি শান্তি খুঁজে পাই নাই। আজকে ইসলাম ধর্মে এই রোজা রাখার পরে মা আমি বুঝতে পেরেছি আমি লাভ করতে কিচ্ছু বুঝি নাই, তবে এইটুকু বুঝতে পেরেছি মা গো, আমার পেটের মধ্যে ক্ষুধা যত বাড়তেছে শান্তি তত বাড়তেছে, শান্তি তত বাড়তেছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, ইফতারের টাইমে আমি আরো অবাক হয়ে গেলাম। ইফতারির সময় যখন হইল, আমার 5-6 জন মুসলমান যুবক বন্ধুদেরকে নিয়ে বসছি ইফতারি করার জন্য। সুন্দর করে মুড়ি দিয়া, ওই ছোলা বুট পেঁয়াজ দিয়া, ধনে পাতা দিয়া, সানাসুর সরিষার তেল দিয়া মাখাইছি। কি মজা লাগে না সানাসুর? আল্লাহু আকবার। ও মুসলমান, রুয়াবজা দিয়া শরবত বানাইলাম, সুন্দর করে খেজুরগুলো ধুয়ে রাখলাম। আমার সামনে খাবার প্রস্তুত, কিন্তু মুসলমান খায় না। মুসলমান কথা বুঝতেছেন তো আপনারা নাকি? মুসলমান কি করে না? খায় না, খায় না, খায় না। আমি বলি আশ্চর্য ব্যাপার দোস্ত, সব খাবার রেডি, পেটের মধ্যে ক্ষুধা, কাজটা কারণটা কি? হিন্দু মানুষ বুঝি না তো। আমারে বলতেছে মুসলমানরা, দোস্ত রে এখনো হুকুম হয় নাই, এখনো কি হয় নাই, কি হয় নাই। আমি বলি কার হুকুম? বলে মালিকের হুকুম। বলি হুকুম কখন হবে রে? বলে আজান পড়লে। বলে সেহরির টাইমে, তখন তো আজান দেওয়ার সময় খাওয়া বন্ধ করে দিলাম। আর ইফতারের টাইমে কি উল্টা নাকি? এখন কি আজান দিলে খাইতে হবে? বলে হ্যাঁ, কারণ এর দ্বারা বোঝানো হয় আজানের সাথে খাওয়া বন্ধ আর অবন্ধের সম্পর্ক না, সম্পর্ক মালিকের হুকুমের মধ্যে। মালিক যখন বলে খাও আমরা খাই, নিষেধ করে আমরা খাওয়া ছেড়ে দিই, এটার নাম গোলামি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই খাবারে বাঁচাও তুমি
মারতে পারো তাতে নেই ক্ষমতা কোনো কিছুর, সবই তোমার হাতে। যেই খাবারে বাঁচাও তুমি, মারতে পারো তাতে নেই ক্ষমতা কোনো কিছুর, সবই তোমার হাতে। মালিক তুমি গোলাম আমি, মালিক তুমি গোলাম আমি, এই তো পরিচয়। আল্লাহ তোমার সৃষ্টি জোরে মিষ্টি বাতাস বয়, আল্লাহ তোমার সৃষ্টি জোরে মিষ্টি বাতাস বয়। প্রশংসা গায় শুধুই তোমার, প্রশংসা গায় শুধুই তোমার, তুমি যে দয়াময়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। আল্লাহু আকবার, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা মালিকের হুকুমে খাই, আবার মালিকের হুকুমে খাওয়া বন্ধ করে দেই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এটাই তো মুসলমানের নিয়ম। মালিক যা হুকুম করেছে আমরা খাবো, যা নিষেধ করেছে যত মজা লাগুক আমরা খাবো না, ঠিক কিনা? প্রয়োজনে অল্প খাবো, এরপরও হালাল খাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প খাবো, এরপরে কি খাবো? জোরে বলেন কি খাবো? আর যদি বেহালাল খাবার, হারাম খাবার যত মজাই লাগুক আমরা খাবো না। দুনিয়াতে একটা খাবার আছে খুব মজাদার, কিন্তু এই খাবারটা খাওয়ার জন্য আল্লাহ তাআলা না করেছেন, কিন্তু এরপরে মানুষ খায়। আছে না নাই? এই খাবারটার এক নম্বরের নাম হলো সুদ। কি বলে? কি বলে? এই সুদ খায়, খায় কিনা? এই খাবারটা কি হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আগে আপনাদেরকে বলে রাখি। তবে সুদের বিরুদ্ধে বয়ান করলে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে আমার কিছু করার নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যুবক ভাইদেরকে নিয়ে এলাকাটাকে হারাম মুক্ত করব। কি মুক্ত করব? জোরে বলেন কি মুক্ত করব? আজকে এলাকাটাকে সুদ মুক্ত করার জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করব। রাজি আছি সবাই? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ নাকি? আমার সাথে 100 ভাগ লাগবে, 100 ভাগ। কই হাত কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তাহলে কি ঘোষণা দিয়ে দিব নাকি? জোরে ঘোষণা দিয়ে দেব নাকি? ওই চরগাগড়া এবং আশপাশের মানুষ শুনুন, আজকের পর থেকে আমাদের এই এলাকায় সুদ খাওয়া, সুদ দেওয়া সম্পূর্ণ নিষেধ। আজকের পর থেকে কোনো সুদারুর সুদের কারবার এলাকায় চলবে না, চলবে না। কারা কারা রাজি আছেন মালিকরা হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর। সুদের ব্যবসা, সুদের ব্যবসা, ওই সুদের ব্যবসা, সুদের ব্যবসা। সুদ গরুর চামড়া, সুদ গরুর চামড়া, সুদ গরুর দুই গালে, জুতা মারো তালে তালে। নারায়ে তাকবীর। এখন কয়েকটা সুদখোর আছে, এরা চায়ের স্টলে বসে বলবে, এরা কি আর বক্তা পেল না? আমি যে সুদ খাই এটা কেন বলে দিল? এই বক্তাকে আর আনা যাবে না। আছে না নাই? আছে না নাই? এই বয়ানের পরে যুবক ভাই সুদখোর চিনবা কেমনে? এই বয়ানের পরে এলাকায় যারা সমালোচনা করব বুঝবো এটা তলে তলে সুদ খায়। কথা বলে ঠিক কিনা? উলামায়ে কেরামের এই পুণ্যভূমির মধ্যে আমরা এই এলাকায় কোন সুদের কারবার করতে, সুদের কারবার করতে। আজীব ব্যাপার জানেন, এখন শুনছি ভিক্ষুকেও সুদি লাগা। সারাদিন 500 টাকা ভিক্ষা করে, 1000 টাকা ভিক্ষা করে, এটার মধ্যেও সুদ খায়। আছে না নাই? একজন বিপদে পড়ছে, অ্যাক্সিডেন্ট করছে, বাচ্চা হবে, ডেলিভারি কেস, টাকা নাই, তখন এই সুদ করে কি করে? এই সুদের বিনিময়ে টাকা দেয়। এই সুদ মুক্ত এলাকা করতে হবে। এটার জন্য সুদবিহীন কর্জে হাসানার পথ এলাকায় চালু করার দরকার। আছে না নাই? এটার জন্য উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কিভাবে কর্জে হাসানা মুক্ত ঋণ পরস্পরকে দেওয়া যায়, যে আপনার বিপদে আমি আগে আসব, আমার বিপদে আপনি আগে আসবেন, এরকম সম্পর্ক, ভ্রাতৃত্ব সম্পর্কের দরকার। আছে না নাই? দেখবেন এলাকার মধ্যে বরকত হবে। আল্লাহ আমাদের এলাকাটাকে তুমি সুদ মুক্ত করে দাও। সকলে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, মনে আছে নাকি বয়ান? ওই যে ইফতার নিয়ে বসা, আল্লাহু আকবার বলেন না। মুসলমান বাবাজিরা, ইফতার নিয়ে বসা, যখন আজান পড়লো, আজান পড়লে খাবে, আজানটা যখন পড়লো, বিশ্বাস করেন মুসলমান, আমি হিন্দু ডাক্তার অনুভূতির কথা বলতেছি, আপনারা তো মুসলমান হুজুররা, আপনারা তো আরো ভালো করে জানবেন। ও মুরব্বী বাবারা, ও রোজাদার যুবক ভাইরা, জীবনে কত খাবার তো খাইলাম, কিন্তু বিশ্বাস করেন মুসলমান, এই ইফতারির মতো মজা আর অন্য কোনো খাবারের মধ্যে পাই নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইফতার করলাম, আমার মনটা ভরে গিয়েছে। আমি ওই দিন বুঝতে পারলাম, হায়, জীবনের এতটা বছর মিথ্যা দেবদেবীর পিছে ঘুরেছি, জীবনের এতগুলা বছর যিশু খ্রিস্টের পিছনে ঘুরেছি। আরে শান্তি তো অন্য ধর্মে নাই, শান্তি আছে কোথায়? আল্লাহু আকবার। শান্তি আছে একমাত্র ইসলামে। আমি চিন্তা করে দুস্থদেরকে বললাম, দুস্থ, রোজা তো রাখলাম, এটা তো ফরজ ইবাদত, রোজার আগে কোনটা? বলে রোজার আগে নামাজ। রোজার আগে আল্লাহু আকবার। ও মুসলমান, আমি বললাম, দোস্তরে, রোজা রাখলে যদি এত সুখ পাওয়া যায়, সারাদিন না খেয়ে রইলাম, এরপরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর ধর্ম, রোজা রাখলে যদি এত সুখ পাওয়া যায়, নামাজ পড়লে না জানি কত শান্তি। এই জিনিসটা চিন্তা করে রে ভাই, ও মুরব্বী বাবারা, আমি হিন্দু থাকতে আমার মুসলমান বন্ধুদেরকে নিয়ে আমি এশার নামাজের টাইমে, তারাবির টাইমে ওদেরকে নিয়ে যাচ্ছি মসজিদের দিকে। ওরা 4-5 জন মুসলমান, আমি তখন হিন্দু, আমি নামাজে শান্তি খোঁজার জন্য আমি মসজিদের দিকে রওনা হয়েছি। ও মুসলমান বাবাজিরা, আমার এই যে আজকে মাথার মধ্যে দেখতেছেন পাগড়ি, গায়ের মধ্যে দেখতেছেন লম্বা জুব্বা, ও মুসলমান মুখে দাঁড়িয়ে, আমার হাতে সুন্নতি লাঠি, কিন্তু মুসলমান, আমার এমন একটা দিন গেছে গো বাজান, আমি মসজিদের ভিতর ঢুকতে চাইছি, এই মুসলমান ভাইরা আমার মসজিদের ভিতর ঢুকতে দেয় নাই, আমার দূর দূর করে তাড়ায় দিছে, বলছে তুমি যাও, তুমি তো হিন্দুর বাচ্চা, তুমি মসজিদে কেন ঢুকবা? মুসলমান, আমার কলিজাটা তখন ফেটে গিয়েছিল। আমি পাশেই কয়েকটা কলা গাছের আড়ালে গিয়া দাঁড়াইছি। সব মুসলমান যখন আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়া শুরু করেছে, আমি তখন ঠিক দেখতে পারি নাই, আমি কলা গাছের আড়ালে দাঁড়ায়া চিৎকার করে ডাক দিয়েছিলাম আল্লাহকে, ওগো আমার মালিক, তুমি কেন আমার হিন্দুর ঘরে পাঠাইলা? ও আল্লাহ, যদি আমার হিন্দুর ঘরে না পাঠায়া মুসলমানের ঘরে পাঠাইতা, এই মহামূল্যবান মুসলমানদের মতো করে আমিও তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, তোমার নবীর নামে দুরূদ পড়তে পারতাম। ও মুসলমান, ওই দিন ওই সময়ের দোয়া একমাত্র শুনেছেন কে? যদি আমি হিন্দু ছিলাম, কিন্তু আমাকেও তো বানাইছে আল্লাহ। আমার আল্লাহ কত দয়ার সাগর। এই যে আপনারা মুসলমান নামাজ পড়ে বসছেন, কত সুন্দর লাগতেছে, আপনারা আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছেন, একটু পর পর আল্লাহু আকবার তাকবীর দিতেছেন। আমার আল্লাহ আপনাদেরকে খাওয়ায় পড়ায়, আপনার আল্লাহর দাসত্ব স্বীকার করেছেন, কিন্তু একবার চিন্তা করেন আমার আল্লাহ কেমন দয়ার সাগর। ওই যে আমার হিন্দু ভাইয়েরা দিনের পর দিন চলে যায়, আমার আল্লাহরে ডাকে না, বরং আল্লাহর পরিবর্তে মিথ্যা মালিকের পূজা করতেছে। ওই বৌদ্ধরা, ওই ইহুদিরা, খ্রিস্টানরা, এরা মুসলমানদের অত্যাচার করতেছে, আল্লাহরে না ডাইকা অন্য ভিন্ন মালিকরে ডাকতেছে। অথচ আমার দয়ার সাগর আল্লাহ এদেরকে দুনিয়া থেকে শেষ করে দেয় নাই, এদেরকে সুযোগ দিয়ে রেখেছে। আমার আল্লাহ এদেরকেও খাওয়ায়, এদেরকেও পড়ায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই দিন হিন্দু থাকা অবস্থায় যখন আমি দোয়া করেছিলাম অন্ধকার রাত্রিতে, আমার দোয়া কেউ শুনে নাই, শুনেছেন একমাত্র কে? আমি ভাবতে পারি নাই আমার আল্লাহ আমার ওই সময়ের দোয়াটুকু কবুল করে ফেলবে। বাজার আমি ভাবতে পারি নাই, আমি কল্পনা করতে পারি নাই, কারণ আমি তো তখন মনে করতাম যে শুধুমাত্র বিশ্ব নবীর সময়ে নবীজি যখন ছিল শুধু তখন কালেমা পড়া যাইতো, এখনো যে কালেমা পড়া যায়, এখনো যে মুসলমান হওয়া যায়, বাবা যে আমি এই জিনিসটা বুঝতাম না। অথচ মালিকের খেলা দেখেন, আমার হাতে এই পর্যন্ত প্রায় 393 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। শত শত মানুষ যে হাতে কালেমা পড়তেছে, এই হাত দিয়া যে কালেমা পড়া যায়,
এটাই আমি বুঝতাম না। আমি মনে করতাম শুধু নবীর সময়ে কালেমা পড়া যাইতো। আমার মুসলমান বন্ধুদেরকে আমি আফসোস করে বলেছিলাম, দোস্তরে আখিরি জমানার পয়গম্বর, দু জাহানের সর্দার, তাজেদারে মদিনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যদি দুনিয়াতে থাকতেন, আমি বাপ মা ভাই বোন ছেড়ে দিয়ে, আমি তোদের সবাইকে ছেড়ে দিয়ে একটা দৌড় দিয়ে গিয়ে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। রাসূল নামে ফুল ফুটেছে মরুসারায়, রাসূল নামে ফুল ফুটেছে মরুসারায়, সেই ফুলেরই গন্ধ নিতে, সেই ফুলেরই গন্ধ নিতে চল রে মদিনায়, রাসূল নামের ফুল ফুটেছে মরুসারায়। আল্লাহু আকবার। ও মুসলমান, আমি তখন ভাবতাম শুধু নবীর সময়ে কালেমা পড়া যাইতো, এখনো যে কালেমা পড়া যায় এই জিনিসটা আমি জানতাম না। এই জন্য বারবার আফসোস করে বলেছি, আল্লাহ তুমি কেন আমার হিন্দুর ঘরে পাঠাইলা, কেন আমার নবীর উম্মত বানাইলা না, কেন আমাকে তোমার কুদরতি ভাবে সেজদা দেওয়ার অধিকার দিলা না। ও মুসলমান, আমার আল্লাহ আমার আফসোসটুকু রাখে নাই। যখন আনন্দমোহন কলেজে ভর্তি হইলাম, অনার্স প্রথম বর্ষে যখন পড়ি আমি, ও মুসলমান, কক্সবাজার যাচ্ছি সফরে, রাত্র 2টা 2:30টার দিকে কুমিল্লার দিকে যখন বাস, হঠাৎ আমার গায়ের মধ্যে একটা আরামের বাতাস লাগলো। এত সুন্দর একটা বাতাস আমি জীবনে আগে আর পরে কোনোদিন পাই নাই। মুসলমান, এই বাতাসটা লাগার সাথে সাথে আমি বাসের মধ্যে ঘুমায় পড়ছি। আর আমার দয়ার সাগর আল্লাহ আমি অধমকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছে। ও মুসলমান, আপনাদের জেনে রাখা ভালো, যারা আমাকে শেষ করে ফেলতে চায় এদের একটু জেনে রাখা দরকার। ও মুসলমান, এই দুনিয়ার কোনো মানুষের দাওয়াতে ওয়াসিক বিল্লাহ কালেমা পড়ে মুসলমান হয় নাই। এই দুনিয়ার কোনো মানুষ বাজার আমারে কালেমার দাওয়াত দেয় নাই। আমার দয়ার সাগর আল্লাহ আমি অধমকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছেন। আমি স্বপ্ন দেখার সাথে সাথে তাৎক্ষণিকভাবে কালেমা পড়ি নাই। আমি 3 মাস গবেষণা করেছি। কয় মাস? আমি 3 মাস গবেষণা করেছি বাজার। 3 মাস গবেষণা করে দেখেছি ইসলাম ব্যতীত আর মুক্তির কোনো ধর্ম নাই, সত্য কোনো ধর্ম নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? 3 মাস গবেষণা করার পরে আমাদের ময়মনসিংহের কুতুব বড় মসজিদের শায়েখ আমার উস্তাদ আল্লামা আব্দুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হযরতের বড় মেয়ের জামাই শানকিপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জাকির সাহেব হুজুরের কাছে আমি কালেমা পড়ার জন্য গেলাম। ও মুসলমান, শবে বরাতের আগের রাত্রিতে আমি যখন হাতটা বাড়াইলাম, মধ্য রজনীতে হাত বাড়াইছি, আমি কালেমা পড়ার জন্য হাত বাড়াইছি। ও মুসলমান, ও যুবক ভাই, ও আমার মুরব্বী বাজানরা, এই অভিজ্ঞতা আপনাদের কারণ নাই, এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। আপনাদের পিসাবরা সবক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম দিকে কলবের মধ্যে ধাক্কা মারার জন্য। এই সবকটা পাইছেন কিনা বাজান? এই সবকের উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা কলবের মধ্যে ধাক্কা দিলে এই কলবের গুনাহগুলা ঝর ঝর করে ঝরে পড়ে যায়। মুসলমান, আমি তখন তো এই জিনিস জানতাম না। ও বাবাজিরা, আমি কালেমা পড়ার জন্য যখন হাত বাড়াইলাম, গভীর মনোযোগ, আপনার কলটা ইনশাআল্লাহ পরিষ্কার করার জন্য, জিকিরের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য এই অংশটুকু আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি যখন হাতটা বাড়াইলাম কালেমা পড়ার জন্য, আমি তখন হিন্দু মানুষ, নাম ছিল চয়ন কুমার দাস। বাবাজিরা, আমার কাছে মনে হয়েছিল আমার বুকটার ভিতরে একটা পাথর চাপা দেওয়া। আমার কাছে মনে হয়েছিল আমার কলবের ভিতরে একটা কল্পিত মন্দির বসাইছে হিন্দুরা। আমার কাছে মনে হয়েছিল এই মন্দিরটার ভিতরে 33 কোটি মিথ্যা দেব দেবীর বসবাস। যখন আমি হাতটা বাড়াইলাম কালেমা পড়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে কলবের মধ্যে ধাক্কা মারলাম, আমার এখনো মনে আছে, আমার কাছে মনে হয়েছে আমার এই বুকের পাথরটা এটা সরে গিয়েছে, ওই কল্পিত মন্দিরটা এটা ভেঙে গিয়েছে, ওই 33 কোটি মিথ্যা দেব দেবীগুলা এগুলা পালাইছে, আমার বুকটা খালি হয়েছে। আর আমার খালি কলবের মধ্যে আমার আল্লাহ বসেছে, আমার আল্লাহ বসেছে, আমার আল্লাহ বসেছে। আর আমি যখন দিল থেকে ডাক দেই আল্লাহ আল্লাহ
ডাকার মধ্যে এত সুখ গো মাওলা, তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত শান্তি গো মাওলা, তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত তৃপ্তি গো মাওলা। ও মুসলমান, জীবন ভর বাবাকে বাবা বলে ডাকলাম, জীবন ভর মাকে মা বলে ডাকলাম, জীবন ভর ভাই বোনদেরকে দাদা দিদি বলে ডাকলাম, জীবন ভর হরে কৃষ্ণ দুর্গা দুর্গা কীর্তন করলাম, কিন্তু কই আপনার আল্লাহকে যে আল্লাহ বলে ডাকটা দেন, এই ডাকটার মধ্যে যে সুখ, এই ডাকটার মধ্যে যে শান্তি, এই তামাম পৃথিবী বিক্রি করলেও এই সুখ কোথাও খুঁজে পাওয়া যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান, এই ডাকটা যখন ডাকা শুরু করলাম আমি বুঝতে পারলাম আমার 22 বছরের সাধনা আমার আল্লাহ কবুল করেছেন। 22 বছর গবেষণা করার পরে যখন ইসলাম পাইলাম, আপনাদের মতো মুসলমান হইলাম, আর আল্লাহকে আল্লাহ বলে ডাকা শুরু করলাম। আল্লাহকে আল্লাহ বলে ডাকার বিনিময়ে আমি আমার বাবা হারাইলাম। মুসলমান, আমার বৃদ্ধ বুড়া বাবা আমার চোখের সামনে মারা গিয়েছে। ও বাবাজিরা, তখন ওনারা ছিল শানকিপাড়ার ছাত্র। আমার বাবা যখন মারা গেছে আমি গিয়েছিলাম নেত্রকোনা পূর্বদলায় আমাদের বাড়িতে। আমার বৃদ্ধ বাবা আমার চোখের সামনে মারা গিয়েছে। একটা বারের জন্য আমার বাবা লাশটা হিন্দুরা আমাকে স্পর্শ করতে দেয় নাই। আমার চোখের সামনে আমার জন্মদাতা পিতার লাশ শ্মশানের মধ্যে তুলেছে। আমার বড় ভাইয়েরা বাবার হাত পা গুলা ভেঙে বাবাকে চিতার মধ্যে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে শ্মশানে ছাই করে দিয়েছে। আমার জন্মদাতা পিতার লাশ একটা বারের জন্য আমাকে স্পর্শ করতে দেয় নাই। মুসলমান, এই আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে 12 বছর যাবত আমি আমার মা হারাইছি। ও মুসলমান, আমার মাকে কাছে গিয়ে প্রাণ ভরে মা বলে ডাকতে পারি নাই। আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে রক্তের ভাই হারাইছি। আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে রক্তের বোন হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি। ও মুসলমান, আমি যে গড়টার মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছি, ওই গড়টা থেকে আমার গাড়টার মধ্যে ধরে আমাকে লাথি মেরে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আনন্দমোহনের ছাত্র ছিলাম, আমার পকেটে একটা টাকা ছিল না। ও বাজান, জীবনে আমি অনেক দিন না খায় রইছি, কাপড় চোপড় ঠিক মতো কিনতে পারি নাই, পথে পথে ঘুরছি। আমার অবস্থা ফিলিস্তিনের নিঃস্ব শিশুদের মতো হয়েছিল। আমার অবস্থা হয়েছিল তখন এমন, আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। সব কিছু হয়ে গেছে বিরান মরু, কান্নার জলটুকু চোখে নেই। আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। নিঃস্ব অবস্থায়, রিক্ত অবস্থায় বাড়ি থেকে যখন বের হয়েছি, কিছুই যখন ছিল না, আত্মীয় স্বজন সারা জীবনে সব হারাইছি। বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কোনো আত্মীয় নাই, কেউ যখন জায়গা দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের ভিতরে ঢেলে দিয়েছিলেন, ওয়াসিক বিল্লারে, কে বলেছ তোর কেউ নাই? তুই ইসলাম পেয়েছিস, কোরআন পেয়েছিস, নবী পেয়েছিস, তুই আল্লাহ পেয়েছিস। আর একজন ইমানদারের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, তবু দুঃখ পাবার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালে তাও করি না নিঃস্ব হবার ভয়।
আমি মুসলমান আমার ধন হলো ঈমান ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ঈমান ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আল্লাহু আকবার আল্লাহ আমাকে ঈমান দিয়েছে ইসলাম পেয়েছি ও মুসলমান এর চাইতে বড় সম্পদ পৃথিবীতে আছে জোরে বলেন পৃথিবীতে আছে মনে করেন যদি আমার আল্লাহ আমার ইসলাম না দিত যদি আপনাদের মতো মুসলমান আমারে না বানাইতো আপনাদের এই মহব্বতের মানুষগুলার চেহারা ও যুবক পাগলের মতো যুবকগুলো আমারে ভালোবাসে যদি আল্লাহ আমার ইসলাম না দিত আপনাদের এই চেহারাটাও কোনোদিন আমিও দেখতে পেতাম না আপনারাও দেখতে পেতেন না আজকের এই দিনে মাহফিল করব দূরের কথা আমি তো কীর্তনে কীর্তনে ঢোল বাজাইতাম হরে কৃষ্ণের কীর্তন করতাম বাজান ও মুসলমান যদি আল্লাহ আমার ইসলাম না দিত হয়তো আজকে কোনো মন্দিরের চিপায় পড়ে থাকতাম আল্লাহ আমাকে ইসলাম যদি না দিত আমার বুড়া বাবাডারে যেমন হিন্দুরা চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিয়েছে যদি আমার আল্লাহ ইসলাম না দিত আমাকেও তো কোনো একটা শ্মশানে পুড়িয়ে ছাই করে দিত ইসলাম যে একমাত্র সত্য ধর্ম কালেমা ছাড়া যে আমার কোনো মুক্তি নাই এই জিনিসটা তো আমি কোথাও খুঁজে পেতাম না আমি তো চিরস্থায়ী জাহান্নামে পড়তাম এই যে শুরু আছে যার কোনো শেষ নাই এখন যে আল্লাহ আমাকে ঈমান দিয়েছে ইসলাম দিয়েছে আপনাদের মতো আমাকে কালেমার ভাই বানাইছে যদি আমাকে আল্লাহ দয়া করে সবার শেষেও জান্নাত দেয় তবুও তো এই দুনিয়ার 10টা দুনিয়া সমান একটা জান্নাত প্রত্যেকটা মুসলমানের জন্য অপেক্ষা করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার মুসলমান আল্লাহ আমারে ইসলাম দিছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আর খুশি হওয়ার কারণে আল্লাহ আমার নিয়ামত বাড়াইছে একা কালেমা পড়ছিলাম এখন 393 জন যখন আমি দাওয়াত দিতাম ও মুসলিম ভাইয়ারা আমাকে বলতো আশিক বিল্লাহ আমাদের কাছে কেন আসছো তোমার পরিবারের লোকেরা আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পরিবার থেকে রক্তের 2 ভাইকে কালেমা দিয়েছে শুধু তাই না যে মাকে হারিয়েছিলাম ইসলাম গ্রহণ করার কারণে যে মাকে হারাইছিলাম আমার মাকে আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন 80 বছরের বৃদ্ধ মা বৈষ্ণব সন্ন্যাসী হিন্দুদের গুরু আমার মা আমার হাতে হাত রেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আরো সুসংবাদ মুসলমান নিয়ামতের শুকরিয়া আদায় করলে যে নিয়ামত আল্লাহ বাড়ায় দেখেন বাস্তব প্রমাণ আমার দিকে তাকায় দেখেন বাজান যে বাড়ি থেকে হিন্দুরা আমাকে বের করেছিল নিঃস্ব অবস্থায় আলহামদুলিল্লাহ হিন্দুদের ওই বাড়িটাই কিনে ফেলেছে সুবহানাল্লাহ বলেন না আমি যখন ওইখানে জায়গা কেনার পরে ওই বাড়িতে যেতাম জাম গাছের নিচে জায়নামাজ বিছায় নামাজ পড়তাম পুরা হিন্দু পাড়ার মাঝখানে আমি নামাজ পড়ি হিন্দুরা পিছন থেকে ঢোল বাজায় জোরে জোরে বক্স বাজায় কৃষ্ণ কৃষ্ণ কীর্তন বাজায় তখন এই যে লাঠিটা পুঁতে আজান দিলাম আল্লাহু আকবার ভয়ে পাশের বাড়ির হিন্দুরা সব রাত্রিবেলা পালাইছে পরে জায়গা কিনে যে হিন্দু বাড়িতে দীর্ঘ 100 বছর যাবত বাউল গান হইতো মন্দিরে পূজা হইতো ওই জায়গার মন্দির ভেঙে আমি একটা মাদ্রাসা করেছি নও মুসলিম মার্কাজ যারা মুসলমান হবে এদের থাকা খাওয়া সব ফ্রি এই যে মাহফিল করে টুকটাক যা পাই যারা মুসলমান হয় এদেরকে নিয়ে খাই আমার জীবনের তামান্না কেউ ইসলাম গ্রহণ করে যেন ভিক্ষা না করে কোনো মুসলমান যদি মুসলমান হয়ে ভিক্ষা করে কোনো মুসলিম ভাই ভিক্ষা করে আমার কষ্ট লাগে এজন্য আমি নিয়ত করেছি আপনারাও আশা করি আমার সাথে শামিল থাকবেন অন্য ধর্মের যে কোনো ভাই ইসলাম গ্রহণ করবে এদেরকে ভিক্ষা করতে দেবেন না আপনার ভাই বানায় নেবেন সন্তান বানায় নেবেন আত্মীয়র সাথে বিয়ে সাথে দিবেন এদেরকে আমরা পরিবারের বানাবো যাতে মুসলমান হয়ে কাউকে ভিক্ষা করতে না হয় এই একটা নিয়ত সবাই করতে পারে না ইনশাআল্লাহ সবাই সবাই আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলাম প্রচারক হিসেবে কবুল করো সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ ইসলাম পায়া আমি খুশি আল্লাহ পায়া নবী পায়া কোরআন পায়া আমি খুশি আছি আপনাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে ও মুসলমান ওই এলাকার সব মুসলমান আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির জাতীয় পার্টি কওমি আলিয়া কে কোন পীরের মুরিদ এই পরিচয় ভুলে যান না মুসলমান এত দলাদলি কেন থাকবে কেন এত দল উপদলে বিভক্ত হবে মুসলমানের দল তো একটাই হবে কালেমার দল আল্লাহর দল জোরে বলেন কথা ঠিক কিনা আমাদের মুসলমানদের মধ্যে ভাগাভাগি আরা করেছে এই অমুসলিমরা ভাগাভাগি করেছে ওদের মধ্যে কিন্তু ঠিকই মিল আছে আজকে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাম দিয়েছে সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এক কিন্তু আমরা মুসলমান এক হইতে পারি না এক নম্বরে 2টা দল হয় একটা আওয়ামী লীগ একটা বিএনপি কেন রে ভাই আমরা কেন 2 দলে বিভক্ত থাকব আমরা কেন আলাদা আলাদা থাকব আমরা কি এক হইতে পারি না আমরা তো পরিচয় একটাই আমরা তো মুসলমান ভাই ভাই
কি কথা বলে ঠিক কিনা? আমার উস্তাদ কালকে আমাকে একটা নির্দেশনা দিয়েছেন, এই জন্য বলতেছি বিশেষ করে আওয়ামী লীগের ভাই যারা আছে ওদেরকে আমাদের দলে ভিড়াইতে হবে, এদেরকে দূরে ঠেললে হবে না, এদেরকে তাবলীগের সাথী ভাইরা আপনারা বিশেষ করে কাছে টানবেন। উলামায়ে কেরামের কাছে অনুরোধ, এদেরকে কাছে টানতে হবে। আরে এদের সাথে দুশ্মনী নাই আমাদের, এদেরকে ভুল বোঝানো হয়েছিল। ওই শেখ হাসিনা আর তার পরিবার খুনি হাসিনা এরা এসেছিল তার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য। দেখেন এই আওয়ামী লীগের ভাইরা যখন আন্দোলন করতেছিল এদেরকে বিপদে ফালায়া সাথে করে নিয়েও যায় নাই, এমনকি যাওয়ার সময় শেখ হাসিনা কাউকে বলেও যায় নাই, চলে গিয়েছে তার ওই নরেন্দ্র মোদীর কাছে। আওয়ামী লীগের ভাইদেরকে বিপদে ফালায়া গেছে। সুতরাং বোঝা যায় যারা যাওয়ার তারা চলে গিয়েছে, যাদেরকে রেখে গিয়েছে তারা আমাদের মুসলমান ভাই। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বিএনপির ভাইরা সহ আমরা আওয়ামী লীগের ভাইদেরকে কাছে টেনে আনবো, এদেরকে আমরা ইসলামিক দলে জড়িত করব। আমাদের সব দল উপদল বাদ যাবে, সবার দল হবে একটা কালেমার দল, ইসলামের দল। কালেমার পতাকার নিচে আমরা এক হব, এক হয়ে উদ্দিন করে আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জিহাদ করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? নারা তাকবীর। মুসলমান কঠিন সময় চলে এসেছে, কঠিন সময়। আপনারা কি জানেন ফিলিস্তিনিতে যে ইহুদিরা আক্রমণ করতেছে? আপনারা জানেন? কথা বলেন। গাজায় যে শিশু মারতেছে আপনারা জানেন? এর আগে দেখেন আফগানিস্তানে যখন এরা হামলা করেছিল, আফগানিস্তানের কে কোন দলের, কে দাড়িওয়ালা কে দাড়ি সারা, কে নামাজি কে বেনামাজি, কে কোন ফিরের মুরিদ, এটা দেখে মারছে? কথা বলেন, এগুলো দেখে মারছে? মুসলমান পাইছে আর মারছে, মুসলমান পাইছে আর মারছে। আরে আমাদের কিভাবে আস্থা করতে হয় এটার জন্য তো আল্লামা মাহবুবুল্লাহ কাসেমি সাহেবের মতো, আব্দুল্লাহ সাহেব হুজুরের মতো, সাদি সাহেব হুজুরের মতো আল্লাহর ওলিরা তো আছেন। আমরা পরস্পরের ঝামেলা উলামায়ে কেরামের কাছে গিয়ে আমরা সংশোধন করব, কিন্তু আমরা আর গন্ডগোল করব না ইনশাআল্লাহ। একটা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? বলতে পারেন হুজুর হঠাৎ করে তো ভালো হয়ে গেলেন, এরকম কথা কেন বলতেছেন? এই জন্য বলতেছি এখন বাংলাদেশের অভ্যন্তরীণ ঝামেলা এগুলা দেখার সময় নাই। এক হইতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। তন্ত্রমন্ত্রের পিছনে ঘুরে কোনো লাভ নাই। এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করতে হলে আবার হাতে তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে চড়তে হবে ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সব এক জাতি, একটা স্লোগান নিয়ে গোটা পৃথিবীর মুসলিম আজকে একত্রিত হয়েছে। এই জায়গায় আমরা মুসলমান আর আলাদা থাকলে চলবে না, আমাদেরকে এক হইতে হবে। আমাদের প্রথম টার্গেট বাবরি মসজিদ। আমার বাংলাদেশীদের জন্য প্রথম টার্গেট। এখন এই কথা বলতে গেলে আমাদের ভিতর থেকে কিছু লোক আছে বলতে পারবো হুজুর বাবরি মসজিদ মানে? আমাদের বাবরি মসজিদটা ইতিমধ্যেই 1990 সালে ভেঙে ফেলা হয়েছে। আপনারা শুনছেন নাকি কথাটা? 1990 সালে বাবরি মসজিদ ভেঙেছে। ভাঙার পরে এখন নতুন করে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, আমি এই জন্যই একে কসাই বলি, কারণ এর হাতে মুসলমানের রক্ত রঞ্জিত হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান আজকে আপনাদেরকে বলতে চাই, স্পষ্ট করে বলছে মুসলমান, উলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখবেন, জাতি পরিবর্তন হচ্ছে, জাতি পরিবর্তন হচ্ছে। বিধর্মী দলে দলে মুসলমান হচ্ছে, অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে। মুসলমান এর কারণ হলো আপনাকে আল্লাহ তাআলা যে ডিউটির জন্য তৈরি করেছেন ওই কর্তব্য যদি পালন না করেন, আল্লাহ আপনাকে শেষ পর্যন্ত ঈমানের উপর অটল রাখবেন না। আপনার জায়গায় আপনার পরিবর্তে আমার মতো হিন্দুর বাচ্চাদেরকে আইনা ইসলামের কাজ করাবেন। এই কাজ কিন্তু বর্তমানে শুরু হয়ে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? নরেন্দ্র মোদী কিন্তু আমার আগের জাত ভাই, সেও হিন্দু, আমিও দীর্ঘদিন হিন্দু ছিলাম, কিন্তু আজকে জাতির এমন পরিবর্তন হয়েছে, এক সময় নরেন্দ্র মোদীর নাম শুনলে নমস্কার, বুঝতে পা এদিকে যাও 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 যাও, আল্লাহু আকবার। এই যুবক, তোমাদেরকে আমার প্রয়োজন আছে না নাই? একজন যুবককে ছাড়বো না। কেন? যুদ্ধে যাওয়ার জন্য। কোথায় যাব? কোথায় যাব? জিহাদের দামামা বাজলে যুদ্ধে যাব তো ইনশাআল্লাহ। কোন মুনাফিকের কথাই কিন্তু যুদ্ধ থেকে বিরত হওয়া যাবে না। যদি কেউ বলে মনের জিহাদ বড় জিহাদ, বুঝবেন এটি বাটপার। এগুলা কি জিহাদ? তো ওইটাই জিহাদ ফি সাবিলিল্লাহ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমি
ওই যে বলছিলাম জেলে দেওয়ার আগে একটা একটা ধরবো আর জবাই করব, ওইটাই কথা। এখন ডায়লগ চেঞ্জ করেছি, এখন একটা একটা ধরবো আর বলি দেব, একটা একটা ধরবো আর বলি দেব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আমার মালিকের একটু হাতটা তুইলা দেখা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান গুজরাটের কথাই নরেন্দ্র মোদী কি করেছে জানেন? বাবরি মসজিদ ভাঙার পরে এই বাবরি মসজিদের জায়গায় কি মন্দির বানাইছে? জোরে বলেন কি মন্দির? তাদের ভগবান রামের বসাইছে। কোন রাম? ওই দিন বলছিলাম মনে আছে? কোন রাম? যার বউয়ের নাম সীতা, কিডন্যাপ করছিল রাবণ নামের রাক্ষস। মানে ভগবানের বউরে কিডন্যাপ করছে ডিপজলে। কেমন মালিকটা, কেমন মালিকের পাওয়ারটা! মালিকের বউরে কি করছে? কিডন্যাপ করছে, কিডন্যাপ। মালিক ভগবান, সে তার বউকে বাঁচাইতে পারে না, সাহায্য চাইছে বান্দরের। কার? বান্দর মানে হনুমান। এটা আয়েশা তারপর সীতাকে উদ্ধার করছে। আমরা হিন্দুদেরকে স্পষ্ট করে বলি, ওই নরেন্দ্র মোদী দাদা শোন, যে রাম মন্দির বানায় নিজের রামের নামে, এই রাম তো নিজের বউরে সেভ করতে পারে না। আমরা যুবক গুলা যখন যাবে, আরে তোরা তো গরুর মুখ খাস, তোরা তো গরুর গোবর খাস, আর আমরা গরুর গোশত খাই। উত্তর করে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, প্রস্রাব গুড় আর গোশত গুড় দুটা কি এক হইতে পারে? এক হইতে পারে? তোরা গরুরে প্রণাম করিস, আমরা গরুরে জবাই করি। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আপনাদের কি মনে হয়, যখন ভারত বাংলার যুদ্ধ